নমস্কার। আজকে বিশেষ প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। আমাদের হিন্দু ধর্মের কাছে এই দিনটা বা এই উৎসবটা খুব এসেনশিয়াল, বা আমরা যারা তন্ত্রমতে সাধনা করি বা তাদের জন্য অমাবস্যা দিনটা খুব প্রয়োজনীয় দিন। কম বেশি প্রত্যেকে এটা সম্বন্ধে অবগত রয়েছেন। শাস্ত্রমতে অমাবস্যা প্রবৃত্তি হইতে নিবৃত্তিকাল, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সময়কে আমরা মাঙ্গলিক শুভ কাজ, বিয়ে, বাড়ির কোনো রিপেয়ার, রিনোভেশন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ এসব থেকে আমরা বিরত থাকব। কেন এই সময় মায়ের রজস্বলা হয়, কেন সূর্য যখন আদ্যা নক্ষত্রে প্রবেশ করে তখন মা রজস্বলা, পৃথিবী ধরিত্রী তখন রজস্বলা, তখন এই সময় কিন্তু আমরা কোনো শুভ কাজ করব না। এই অমাবস্যা শব্দের অর্থ হচ্ছে জল বৃদ্ধি। সূর্যদেব রাশিচক্রের আদ্যা নক্ষত্রে যখন প্রবেশ করে তখন কিন্তু বর্ষাকাল শুরু হয়। ধরিত্রী মাতা অর্থাৎ পৃথিবী তখন কিন্তু ঋতুমতী হন। এই সময় সূর্য রাশিচক্রে মিথুন রাশির, ভালো করে শুনবেন কথাটা, মিথুন রাশিতে সূর্য গমন করেছে। কেমন অদ্ভুত বিচার! রাশিচক্রে মিথুন রাশি 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি পর্যন্ত, 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ 3 ডিগ্রি 20 মিনিট সময়কালে ধরিত্রী মাতা ঋতুমতী হন। ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই সময় ধরিত্রী মাতা সিক্ত হন এবং উর্বরা হয়ে ওঠেন। এই সময়টা আমরা বলি অম্বুবাচী। এই সময় চলাকালে, এই অম্বুবাচী চলাকালে আমরা কোনো শুভ কাজ করব না, জমি জায়গায় কোনো কাজ করবো না, জমি খনন করব না, বাড়িতে কোনো কাছাকাছি এসব করবো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হবে না, দেবী মায়ের পুজো হবে না, সেখানে ঢেকে রাখবেন। এবং এই সময় কোনো গিফট দেওয়া বা গিফট কেনা এগুলো একটু যতটা পারবেন নিজেকে কন্ট্রোলে, এবং বাড়িতে যেসব মা বোনেরা আছেন তারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এবং আমরা যারা আছি পুরুষ মানুষ অবশ্যই মহিলাদের এই কটা দিন অবশ্যই একটু, সারা বছর সম্মান করবেন, কিন্তু এই 3টে দিন অবশ্যই ভালোভাবে তাদের সেবা করবেন, সম্মান করবেন, সেবা করবেন, সম্মান করবেন। তাহলে সেই জায়গাটা আপনাদের তাহলে আপনাদের অনেক দোষ খণ্ডন হবে, অনেক দোষ খণ্ডন হবে। কেন এই সময় যারা কম বেশি সাধক বা তান্ত্রিকরা রয়েছেন, এই সময় কামরূপ কামাখ্যায় তারা কিন্তু যাবেনি। কামরূপ কামাখ্যা না গেলে কিন্তু তন্ত্র সাধনাটা কিন্তু অপূর্ণ থেকে যায়। কারণ সতীপীঠে অন্যতম পীঠ মায়ের জনি পীঠ যাকে বলে, মায়ের জনি এখানে পড়েছিল, সেখানে এই কামাখ্যা মন্দিরে কিন্তু এই উৎসব বিশেষভাবে পালিত হবে। আগামী 7ই আষাঢ় 22শে জুন সোমবার, আগামী 7ই আষাঢ় 22শে জুন সোমবার অম্বুবাচী প্রবৃত্তি শুরু হবে। এবার আমরা আলোচনা করব বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এবং গুপ্তপেশ পঞ্জিকা মতে। কারণ প্রত্যেকেই আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী তারা দুটো মতেই পালন করে, তাদের সব দুটোর জন্যই আমরা আলোচনা করব। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে অম্বুবাচী শুরু হবে সোমবার 7ই আষাঢ়, ইংরাজি 22শে জুন দুপুর 12টা 16 মিনিটে। দুপুর 12টা 16 মিনিটে, এটা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। শেষ হবে কবে? বৃহস্পতিবার 10ই আষাঢ় 25শে জুন রাত্রি 12টা 18 মিনিটে শেষ হবে। বৃহস্পতিবার রাত্রি 12টা 18 মিনিটে অমাবস্যা নিবৃত্তি হবে। এটা হচ্ছে আপনার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। আর গুপ্তপেশ পঞ্জিকা মতে সেটা হচ্ছে আপনার অমাবস্যা শুরু হচ্ছে 7ই আষাঢ় সোমবার 22শে জুন রাত্রি 9টা 8 মিনিটে 8 মিনিট 37 সেকেন্ডে, 9টা 8 মিনিট 37 সেকেন্ডে অমাবস্যা শুরু হচ্ছে বিশুদ্ধ গুপ্তপেশ পঞ্জিকা মতে। আর শেষ হচ্ছে কবে? 11ই আষাঢ় শুক্রবার 26শে জুন সকাল 9টা 32 মিনিট 15 সেকেন্ডে। আপনাদের কাছে আমি পুরোটাই ক্লিয়ার করে দিলাম। অবশ্যই আপনাদের খুব উপকারে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রয়োজন হলে উপকৃত হলে সবাইকে শেয়ার করে দেবেন। আর আমার এই এসেনশিয়াল প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেকের কাছে বাস্তবভিত্তিক প্রোগ্রাম আপনাদের পৌঁছে। নমস্কার, ভালো থাকবেন।